আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের মাঠের প্রথম 3 দিন সফলভাবে নির্বাচিত হয়েছেন, তাদের কিন্তু এখন লিখিত পরীক্ষার 56 টাকা টেলিটক সিমের মাধ্যমে জমা করতে হবে। সো প্রথম ধাপে আপনারা দেখতে পাচ্ছেন মাদারীপুর সহ আরও বেশ কিছু জেলার মাঠ অলরেডি অনুষ্ঠিত হয়েছে। তাদের লিখিত পরীক্ষা হবে 27 এপ্রিল। সো এই যে লিখিত পরীক্ষাটি হবে, এই লিখিত পরীক্ষার ফি 56 টাকা জমা দিতে হবে। কিভাবে, এই বিষয়ে আমি এই ভিডিওতে A to Z আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা এখনও বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য সর্বশেষ আপডেট চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আজই 100 টাকা পেমেন্ট করে দ্রুত এই সাজেশনটি সংগ্রহ করে নেবেন। এখানে কিন্তু বিগত বছরের প্রশ্ন সহ উত্তরগুলোও কিন্তু দেওয়া আছে। সো অবশ্যই যারা এখনও সংগ্রহ করেন নাই, হাতে সময় কম, দ্রুত সাজেশনটি সংগ্রহ করে নেবেন। চলে আসলাম মূল যে ভিডিও সেটিতে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের যোগ্য প্রার্থী কর্তৃক লিখিত পরীক্ষার ফি প্রদান ও অনলাইন হতে প্রবেশপত্র সংগ্রহ সংক্রান্ত নির্দেশিকা ফেজ 1। ফেজ 1 কেন লেখা এইটা আগে বলে দেই। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে প্রথম ধাপের মাঠ, এটা ফেজ 1, এটা হচ্ছে ফেজ 2, এটা হচ্ছে ফেজ 3, এটা হলো ফেজ 4। সো 4 ধাপে মূলত আপনাদের জেলাগুলোকে ভাগ করা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদের লিখিত পরীক্ষার টাকাটি জমা করতে হবে। সো যে নিয়মটা আমি দেখাবো, এটা পরবর্তীতে যে পরীক্ষাগুলো হবে সেই নিয়ম একইভাবে ঠিক থাকবে। সো এখানে কি বলা আছে সেটাকে আমরা দেখব, তারপরে আমরা বিবরণ দিব যে এই যে তারিখটা দেওয়া আছে এই তারিখটা আসলে কিভাবে জমা করতে হবে এই তারিখের মধ্যে। সো ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের যোগ্য প্রার্থীদেরকে টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে নির্বাচিত প্রার্থীগণকে তার আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নাম্বারটি SMS প্রেরণ করা হবে। এখন আপনি যদি SMS পেয়ে থাকেন তবুও আপনি এখানে টাকা জমা দিবেন, আর যদি আপনি SMS না পেয়ে থাকেন, আপনার যোগ্য বলে নির্বাচিত আপনি হয়ে থাকেন 3 দিন, তাহলেও কিন্তু আপনি SMS না পেলেও আপনাকে টাকাটি জমা করতে হবে। ওই SMS অপেক্ষা করা যাবে না। এরপরে দেখেন আরও লেখা আছে SMS গৃহীত হোক বা না হোক, সিলেকশন কার্যক্রম সমাপ্তির 48 ঘন্টার মধ্যে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের যোগ্য প্রার্থীকে যে কোনো টেলিটক প্রিপেড সিম মোবাইল নাম্বার হতে নিম্নবর্ণিত ধাপ অনুসরণ করতে লিখিত পরীক্ষার ফি 56 টাকা জমা করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। একটু পরে আমি বলে দিচ্ছি এই লিখিত পরীক্ষার এডমিট কার্ড আপনারা কীভাবে তুলবেন সেই বিষয়টা। সো এখানে দেখেন এক্ষেত্রে ফি প্রদানের সময়সূচি। সো এই যে সময়সূচিটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন, ফি প্রদানের সময় শুরু 19 এপ্রিল 2026 রাত 12টা 1 মিনিট থেকে শুরু হবে। মানে আজকে হচ্ছে 18 তারিখ আর আগামীকাল হচ্ছে 19 তারিখ। সো 19 তারিখ রাত 12টা 1 মিনিট হতে আপনার যে পরীক্ষার ফি, এই যে লিখিত পরীক্ষার ফি জমা দেওয়া শুরু হবে। এই ফিটা জমা দেওয়া শেষ হবে 20 এপ্রিল 2026 রাত 11টা 59 মিনিট পর্যন্ত। সো আপনারা কিন্তু হাতে সময় পাচ্ছেন মাত্র 2 দিন। সো এই সময়ের মধ্যে অবশ্যই আপনাকে এই টাকাটা জমা করতে হবে। অর্থাৎ এখানে বলে দেওয়া আছে 19 এপ্রিল রাত 12টার পর থেকে, মানে আজকে রাত 12টার পর থেকে টাকা জমা শুরু হবে, 20 এপ্রিল রাত 12টা পর্যন্ত টাকা জমা চলবে। তো এবার দেখবো আসলে টাকা জমার পদ্ধতি, কোন পদ্ধতির মাধ্যমে কি সিস্টেমে টাকাটি জমা করতে হবে। তার আগে বলে দিই, যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ গভট জব সার্কুলার বিডি থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেটগুলো দিয়ে থাকি। এবং এর পাশাপাশি যারা এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল রায়হান কবির থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান আছে। যারা আবেদন করতে চান অবশ্যই ভিডিওগুলো দেখে সেই সার্কুলারে আবেদন করবেন। তো আমরা মূল টপিকে আবারও চলে আসি। দেখতেই পাচ্ছেন শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে যোগ্য হওয়ার পর কমপক্ষে 56 টাকা ব্যালেন্সে রয়েছে এমন একটি টেলিটক প্রিপেড মোবাইল হতে 2টি SMS এর মাধ্যমে টাকাটি সেন্ড করতে হবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন 65 টাকা রাখার, ঠিক আছে, 65 টাকা রাখার চেষ্টা করবেন। আর প্রথমবার মেসেজ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে TRC স্পেস ইউজার আইডি। সো ইউজার আইডি কোথায় পাবেন? আবেদন করার পর আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড আপনি পেয়েছিলেন সেই ইউজার আইডি দিয়ে আপনাকে মেসেজটি 133তে সেন্ড করতে হবে। সেন্ড করার পর আপনার কাছে একটা ফ্রিতে SMS আসবে যেখানে আপনার নাম থাকবে এবং কত টাকা কেটে নেওয়া হবে সেটা থাকবে এবং একটা 10 সংখ্যার পিন নাম্বার থাকবে। দ্বিতীয়বার SMS-এ গিয়ে আপনাকে লিখতে হবে TRC স্পেস ইয়াস স্পেস ওই পিন নাম্বারটি দিয়ে মেসেজটি 163তে সেন্ড করার সাথে সাথে আপনার কাজটা হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে 56 টাকা কেটে নেওয়া হবে এবং সাথে সাথে একটা আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। সো ওই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এখানে দেখেন নিয়ম দেওয়া আছে কিভাবে আপনার এডমিট কার্ড তুলতে হবে। সো আমি এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনাদের লিখিত পরীক্ষার এডমিট কার্ডটি ডাউনলোড করবেন।
তবে প্রথম ধাপের এডমিট কার্ড আপনারা অবশ্যই এই 19 থেকে 20 এপ্রিলের মধ্যে সংগ্রহ করে নেবেন। এখানে যে এডমিট কার্ডটি আপনি তুলবেন সেখানে কিন্তু আপনার রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি অবশ্যই আপনার এডমিট কার্ডে দেওয়া থাকবে। ঠিক আছে, এখানে আরেকটা বিষয় বলা আছে, ছকে উল্লিখিত নির্ধারিত সময়ের মধ্যে লিখিত পরীক্ষার ফি জমা প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো ফি প্রদান করার কোনো সুযোগ নাই। সো এখানে যে টাইমটা দেওয়া আছে, প্রথম ধাপে যারা মাঠ করেছেন তাদের কিন্তু টাকাটি, লিখিত পরীক্ষার টাকাটি এই সময়ের মধ্যে জমা করতে হবে। সো আমরা এখন দেখবো যে এই যে আপনার যে লিখিত পরীক্ষার এডমিট কার্ড সেটি কীভাবে ডাউনলোড করতে হয়। তো দেখেন আমরা গুগলে চলে আসছি, এখানে এসে আমরা সার্চ করবো police.telegram.com.bd। প্রথমে এই ওয়েবসাইটটা সার্চ করবো। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর যেহেতু আমরা ট্রেনিং রিক্রুট কনস্টেবল বা টিআরসি যেটাকে বলে থাকি, মানে কনস্টেবল পদে আমরা এডমিট কার্ড তুলবো, তাই আমরা এখানে ক্লিক করে দেবো প্রথমটাতে। ঠিক আছে, ক্লিক করার পর একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমাদের কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা যেহেতু রিটেন পরীক্ষার এডমিট ডাউনলোড করব, তাই আমরা এখান থেকে রিটেন এক্সাম সিলেক্ট করে দেবো। দেখেন এখানে টেস্ট এক্সাম লেখা আছে, এখানে পিইটি দেওয়া থাকবে, আপনারা এখান থেকে রিটেন এক্সাম দিয়ে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর আপনার ইউজার আইডি, একটু আগে আমরা পেমেন্ট করার পর একটা ইউজার আইডি পাবো। তো পেমেন্ট করার পর যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি এখানে দিবেন এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার লিখিত পরীক্ষার যে এডমিট কার্ড সেটি আপনি অটোমেটিকলি হাতে পাবেন। ঠিক আছে, ওই এডমিট কার্ডটা অবশ্যই 2টো কপি করে রাখবেন, আর অবশ্যই পরীক্ষার সময় ওই এডমিট কার্ডের মূল কপিটা অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের প্রথম 3 দিনের মাঠ সম্পূর্ণ করার পরে আপনাদের যে পরীক্ষার ফি, মানে লিখিত পরীক্ষার ফি 56 টাকা কীভাবে জমা করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।